এই বাড়িতে একের পর এক কাণ্ড ঘটে গেল, ঘটনা ঘটে গেল। তোরা কেউ আমাকে জানানোর দরকার মনে করলি না? এখন আসছিস তোরা সালিশি করতে? এই মেয়ে জল গেলাতে আসছে, মিষ্টি গেলাতে আসছে। এই জল মিষ্টি কাত্যায়নের গলা দিয়ে নামবে, জানিস না তোরা? তোদের বাপ মা ভুলে গেছে বলে কি তোদেরও মাথা খারাপ হয়ে গেছে? আমাকে তুমি চেনো না মেয়ে। এই বাড়িতে তুমি তো তোমার যা করার করে নিয়েছো, আর আমি অধম্য সইব না, এই আমি বলে দিলুম। আমার কথা মতো না চললে তোমাকে কিন্তু পাত্তারি গোটাতে হবে এখান থেকে, এটা জেনে রেখো। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, আর কারো কথা নয়। তুমি তো কিছু জানোই না পিসি ঠাকুমা। এই ছোট বৌদিকে বড় বৌদি এই বাড়িতে জোর করে নিয়ে এসেছে, এমনকি বাড়ির কাউকে না জানিয়ে ছোটদার সঙ্গে মন্দিরে গিয়ে বিয়েও দিয়ে দিয়েছে। তেমন কিছু হলে বড়নাথ বউয়ের বিচার হবে, আমি করব বিচার। এত বড় অনর্থ করে সে ছাড় পায় কি করে? ওমা বড়মা, তোমরা চলে এসছো? এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। আরে বড় বৌদি আর বড়দাও তো চলে এসেছে। সত্যিই মা, তুমি পারো বটে, এক রাত্রের মধ্যে সবাইকে নিয়ে চলে আসলে। কিন্তু আমাদের কথা একবারও ভাবলে না। আমাদের কি চিন্তা হয় না নাকি? বড় বৌদি, তুমি ভালো আছো তো? তোমার আর বদ্দাবাবুর জন্য আমরা সকলে খুব চিন্তা করছিলাম গো। ও বড় মা, কিন্তু ছোট কই? ওকে আনলে না? সে ঠিক আছে, তার চিন্তা তোকে করতে হবে না। ছোটকে নিয়ে গেছিলটা কে? আবার কে? ওই শিবভক্ত আর তার লোকেরা। বাজে লোক, আমাদের পরিবারের পিছু যেন ছাড়তেই চাইছে না। পিসমা এসেছেন না, ঘরটা পরিষ্কার করে দেখে যা। আচ্ছা বড় মা। অনেক হয়েছে। তোমার উপর সংসার ছেড়ে শান্তিতে ছিলাম গ্রামে, আর তুমি গবার সংসারে এই হাল করেছো। নিজে তো কিছু মানোই না, আর তোমার বৌমাদেরও বেনিয়ম করতে ওস্কাও। এমন কীর্তিকলাপ করছো, আমাকে বলতে পর্যন্ত লজ্জা পাচ্ছ তুমি। এই শোনো, আমি এসব কিছুতেই মানতে পারবো না। আমাদের একদিনের জমা করা পুণ্য কি শেষকালে বানের জলে ভেসে যাবে? আমি এখানে থাকবো কিছুদিন, যেমন যেমন বলবো সেই নিয়মে চলবে, সংসার চালাবে। অনেক পাপ ঢুকিয়েছে এই বাড়িতে। পাপ যখন হয়েছে তখন যত তাড়াতাড়ি সম্ভব সেই পাপে প্রায়শ্চিত্ত করতে হবে। পিসি ঠাকুমা, আপনি যখন প্রায়শ্চিত্তর কথা বলছেন তখন বলছিলাম যে বদ্দিকেও তো ওই দুষ্টু লোকটা নিয়ে গিয়ে দুরাত্রি রেখে দিয়েছিল, তাই না? ইস, বেচারিকে কি ধকলি না পোহাতে হয়েছে। আহারে, দুষ্টু লোকদের সাথে থাকলে তো খারাপই হয়, তাই না বলুন? আমার তো ভয়ই কেমন বুকটা দুর্বল করছে, বাপরে বাপ। তাই বলছিলাম। তেমন বুঝলে বড়নাথ বউকেও শুদ্ধ হতে হবে বই কি। পাপ নিয়ে তার সংসার করা যায় না। সরো।
এই যে পিসমা কত কিছু কয়ে গেলেন, আমি তো কোনো প্রতিবাদ করতে পারলাম না, মুখ বুঝে সব সয়ে গেল। শাওরির মুখে মুখে কথা কওয়া যে শিখিনি, সয়ে যাওয়া যে কি কষ্ট, তোমায় কি করে বোঝাই, কি জ্বালা বুকের ভেতরে, সে কি কেউ দেখলো? সবাই ভাবলো যে মা মুখ বুঝে সব শুয়ে গেলে, কিচ্ছুটি কইলেন না। আমার তো সেই একই সমস্যা। যাই বলো, বড় বৌমা ছোট বৌমা না খুব কষ্ট পেয়েছে, খুব দুঃখ পেয়েছে। আমি নিশীথকে তো দেখলাম, মুখটা কিরকম শুকিয়ে গেছিল, দেখেছিলে? সমস্যায় পিসমার যে মেজাজ দেখলুম না, আমার সত্যি সত্যি কিন্তু বড় ভয় করছে, আর বড় অনর্থ না হয়। বাবা, দুদিন দূরে থেকে তো মনে হচ্ছে আমাকে ভুলেই গেছো, কথাও বলছো না আমার সঙ্গে। রাগ করেছো নাকি তোমার উষসীকে আর ভালোবাসো না? আর ভালোবাসা, এই যে ঢুকতে না ঢুকতে যা শুনতে হলো, তারপর থেকে আর কিছু ভালো লাগছে না। আমাদের বাড়িতে কি যে হয় কিছুই বুঝি না, জানো তো। কোথায় তুমি জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ করলে, কোথায় সবাই তোমাকে বাহবা দেবে, তা না, যত সব বাজে বাজে কথা। একটা ভালো কাজেরও প্রশংসা নেই, জানো তো। উষসী, কোথায় লাগলো? হ্যাঁ, লাগলো তো, কিন্তু তোমার কি আমার দিকে তাকানোর সময় আছে? আমার এত ব্যথা লেগেছে, একবারও ব্যথায় ছাট করে দিলে না। আমাকে আমার কষ্ট নিয়েই থাকতে না। পিসি ঠাকুমা কি বললো তা নিয়ে তুমি এত ভেবো না। উনি তো পুরোনো দিনের মানুষ, আমি বাইরে ছিলাম বলে উনি একটু রাগ করেছেন। উনি তো আমায় কত ভালোবাসেন তুমি জানো। আমি ওনার অভিমান ঠিক কমিয়ে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু এই যে পতিদেব, কি যেন একটা নাম বলেছিলে, স্বামী নিশিথানন্দ প্রেম পূজারী, কি একটা বড় নাম। আর একটাও কথা নয়, এবার কাজ করো। তুমি যদি আমার ব্যথায় ওষুধ না লাগিয়ে দাও না, আমি তোমার উপর অভিমান করব।